হ্যালো ক্রেজি পিপল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল র্যাপ টেকনোলজি। স্বাগতম র্যাপ টেকনোলজির নতুন একটি টেক ভিডিওতে। তো আজকে আমরা আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনারা অনলাইনে ট্রেনের টিকিট বুক করবেন বাংলাদেশে। তো আমরা অনেকেই লং জার্নির জন্য ট্রেন জার্নিটাকে বেছে নিই, বা অনেক এরকম জায়গা রয়েছে যেটা বাস বা অন্য পরিবহন আমরা ইউজ করলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, বা জার্নিটা অনেক প্রবলেম ফেস এরকম করতে হয় আমাদের। তো আমরা অনেকে কি করি যে লং ট্যুর হলে বা চট্টগ্রাম বা কক্সবাজার অনেক ট্যুরের ক্ষেত্রে আমরা ট্রেনটাকে সিলেক্ট করে থাকি, বা যে ট্রেনের মাধ্যমে গেলে আমরা খুব সহজে সেখানে যেতে পারি। তো এখন আমরা ট্রেন টিকিট কাটতে হলে অনেকের দেখা যায় যে বাসার থেকে অনেক দূরে ট্রেন স্টেশনটি অবস্থিত। তো ট্রেন টিকিট কাটতে গেলে অনেক দূরে যেতে হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়, এই ধরনের অনেক সমস্যা ফেস করতে হয় আমাদের অনেকেরই। তো এখন এই ডিজিটাল যুগে 2026 সালে এসে এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার একটি উপায় বাংলাদেশ রেলওয়ে সার্ভিস, যে সার্ভিসটি রয়েছে সেটা ইউজ করা। তো সেটা ইউজ করলে কি হবে, আপনারা খুব সহজেই বাড়িতে বসেই আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন খুব ইজিলি। তো চলুন দেখে আসি কিভাবে খুব সহজেই বাসায় বসেই রেলওয়ের টিকিট কাটা যায়, বা ট্রেনের টিকিট কেটে আপনারা যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে এবং আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, বাংলাদেশ রেলওয়ে বা রেলওয়ে সেবা, যেটাই আপনি দেন রেলওয়ে সেবা। একেবারে ফার্স্টে দেখতে পাচ্ছেন রেলওয়ে রেল সেবা, এটাতে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি অলরেডি ইনস্টল করা আছে। তো আমি সিম্পলি এটা ওপেন করে নিব। আপনারা যাদের ইনস্টল করা নেই তারা এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবেন। তারপর জাস্ট সিম্পলি আপনারা এই অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি আপনাদের দেখাই। ইনস্টল করার পর আপনাদের হোম স্ক্রিনে এরকম একটি অ্যাপ চলে আসবে। এই যে রেলওয়ে সেবা একেবারে লাস্টে যে অপশনটি অ্যাপটি সেটি চলে আসবে। তো আপনারা সিম্পলি কি করবেন, এই রেল সেবা যে অ্যাপটি রয়েছে আপনারা সিম্পলি সেটা একটি ওপেন করবেন। তো আমি অ্যাপটি ওপেন করে নিলাম। তো দেখতেছেন একটু টাইম নিবে, নেওয়ার পর এটা কিছু আপনার ডিসক্লেমার আসবে, এখানে লেখা আছে। তো আপনারা জাস্ট এটা এগ্রি করে দিবেন। রেল সেবার একটি অ্যাপসের একটি অপশন। তো আপনারা আমি এগ্রি করে দিলাম। এগ্রি করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে আসছে সিলেক্ট স্টেশন, সিলেক্ট স্টেশন অ্যান্ড সিলেক্ট ক্লাস, আর নিচে আছে সিলেক্ট ডেট। তো আমি আপনাদের এখানে একটু ডিটেলে বুঝাই আর কি, বা বলে দিই। সিলেক্ট স্টেশন প্রথম যেটা রয়েছে এটা আপনার ফ্রম, মানে আপনারা কোন জায়গা থেকে ট্রেনে উঠতে চাচ্ছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটা সিলেক্ট করে দিই, আমি খুলনা সিলেক্ট করে দিই, আমি যেহেতু খুলনাতে থাকি। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন তলায় আছে টু সিলেক্ট স্টেশন, ছোট্ট করে লেখা আছে টু। তো আপনারা সিলেক্ট একটা স্টেশন নিচে যেটা রয়েছে সেটা আপনারা কি করবেন, সেই সিলেক্ট করবেন আপনারা যেখানে যাবেন বা আপনাদের গন্তব্য যেটা। তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখে চলে আসছেন আপনার যে যে স্টেশনগুলো আসছে ঢাকার ওখানে আপনার সেগুলো আপনারা এখানে দিতে পারবেন। তো আমি সিম্পলি ঢাকায় সিলেক্ট করে দিচ্ছি। তো আমি কোথা থেকে যাব এবং কোথায় যাচ্ছি, তো দুইটা সিলেক্ট করে দিলাম। দেন নিচে আছে সিলেক্ট ক্লাস। তো সিলেক্ট ক্লাসে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো ক্লাস রয়েছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এখানে আছে এসি বি, এসি এস, ঠিক আছে। এগুলো আপনার চেয়ারের যে ক্যাটাগরিগুলো সেগুলো আর কি। তো এখানে এস চেয়ার মানে শোভন যে চেয়ারটা রয়েছে সেটা বেস্ট। আপনার বাজেটের ভিতরে এটি খুবই ভালো একটি জার্নি হবে। তো এসি চেয়ার রয়েছে, তো আমি এসি চেয়ার সিলেক্ট করে দিলাম। আমি একটি চেয়ার সিলেক্ট করে দিই আপনাদের দেখানোর জন্য। দেন এখানে কি করবেন, সিলেক্ট টাইম। তো সিলেক্ট টাইম আমরা আজকে আপনাদের ফেব্রুয়ারি 15। তো আমি জাস্ট একদিন আগে ডেট দিব। তো ফেব্রুয়ারি 16 দিয়ে দিলাম। তারপরে কি করবো, জাস্ট সিম্পলি সার্চ যে ট্রেন রয়েছে আমি সার্চ ট্রেন একটি ক্লিক করে দিব। তো সার্চ ট্রেন আমি ক্লিক করে দিলাম। তো এটা একটু টাইম নিবে। টাইম নেওয়ার পরে আপনার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দিবে। তো এটা আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে লগ ইনের জন্য, আমি অনেকদিন এটা লগ করে রাখি নাই। তো আমি সিম্পলি আমার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। সিম্পলি আমি আমার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে এটি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ট্রেনগুলো রয়েছে অ্যাভেলেবেল, যে অ্যাভেলেবেল থাকলে দেখাবে, না থাকলেও দেখাবে আপনাদের। তো একটু টাইম নিচ্ছে। তো দেখি ট্রেন অ্যাভেলেবেল আছে কিনা।
তো দেখতেই পাচ্ছেন এখানে আমার 2টা ট্রেন অ্যাভেলেবেল আছে 16 তারিখে। তো সেই 2টা ট্রেন থেকে দেখতে পাচ্ছেন কোনোটাই সিট নাই আর কি। এস স্যার একটি রয়েছে, আপনার টাইম দেওয়া আছে, এবং অন্য একটি ট্রেন যেটা রয়েছে সেটা রয়েছে আপনার এসি। তো দুইটাই, একটাতে 3টা সিট রয়েছে এবং একটাতে একটি সিট রয়েছে। তো আপনারা জাস্ট কি করবেন, বুক নাওতে ক্লিক করবেন, তারপরে আপনি সিট দেখতে পাবেন আপনার কোন সিটটি রয়েছে। জাস্ট এখানে আপনি সিলেক্ট করার পরে, তো আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। যেমন এই যে আমার এই সিটটা ফাঁকা রয়েছে, আমি সিলেক্ট করে দিলাম। দেন কন্টিনিউ পারচেসে ক্লিক করলে আপনার এটি পেমেন্ট অপশন চলে আসবে, ওটিপি চলে আসবে। এই প্রসেসের মাধ্যমে আপনার এটি করতে, ওটিপি দেওয়ার পরে আপনার বিকাশে পেমেন্ট করতে বলবে। পেমেন্ট করার পর আপনি এটি টিকিটটি বাই করতে পারবেন। তো এইটাই হচ্ছে কি আপনার একেবারে শর্ট প্রসেস, কিভাবে আপনারা ট্রেনের টিকিট বাই করবেন খুব ইজিলি বাসায় বসেই। তো এভাবেই খুব সহজে আপনারা, যারা বাংলাদেশে রয়েছেন তারা দূরের জার্নির জন্য খুব সহজেই বাসায় বসেই আপনারা ট্রেনের টিকিট বাই করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো টেক ভিডিওতে। টাটা, বাই বাই।